জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ইউ all আর মাই ইউটিউব চ্যানেল প্রণব অ্যান্ড ইউটিউবার অ্যান্ড মাই ফেসবুক পেজ প্রণব দেবরয় ব্লগস। আপনাদের সবাইকে আমি আমার এই ফেসবুক পেজে জানাচ্ছি সুস্বাগতম। আপনাদের কাছে আমি একটা আলাদা ধরনের আরেকটি ভিডিও পরিবেশন করার জন্য আসলাম। ভিডিওটা একটা নতুন সাবজেক্ট নিয়ে এসেছি, যে সাবজেক্টটার নাম হলো আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের গণদের কাছে বা সনাতন ধর্মে গঙ্গা নদী এবং গঙ্গা জলের কী গুরুত্ব এবং এই গঙ্গা জলের কী প্রয়োজন তা নিয়ে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আপনারা বন্ধুরা সবাই নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের ন্যাশনাল রিভার অর্থাৎ ভারতের জাতীয় নদী হিসাবে গঙ্গা নদী স্বীকৃতিপ্রাপ্ত। আমরা সবাই জানি যে আমাদের ভারতের জাতীয় নদী গঙ্গা, তাই সনাতন ধর্মে গঙ্গা নদীকে দেবীরূপে পূজা অর্চনা করা হয়। আর গঙ্গা জল পবিত্র জল বলে আমাদের সবার লোকবিশ্বাস। এখন কথা হলো বন্ধুরা, যে কিভাবে এই গঙ্গা জল ব্যবহার করবেন। সনাতন ধর্মে গঙ্গা নদীকে দেবীরূপে পূজা করা হয়। গঙ্গা জলকে অত্যন্ত পবিত্র বলে মনে করেন সনাতনীরা। কলিযুগে গঙ্গা জলকে পাপহারিণী বলে মনে করা হয়। লোকবিশ্বাস, কোনো ব্যক্তি কেবল গঙ্গা নদীতে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। গঙ্গা জল পবিত্র, তাই প্রতিটি শুভ কাজে এই গঙ্গা জল ব্যবহার করা হয়। বেশিরভাগ বাড়িতেই রাখা হয় গঙ্গা জল। বাড়িতে গঙ্গা জল রেখে থাকেন, তবে কিছু নিয়ম মেনে চলতে হবে। যদি আপনারা বাড়িতে গঙ্গা জল রেখে থাকেন, তবে অবশ্যই একটা নিয়ম মেনে চলতে হবে। তা হলো লোকবিশ্বাস, গঙ্গা জল শুভ ফল দেয়। বিয়ে, অন্নপ্রাশন থেকে শ্রাদ্ধ, যে কোনো আচার অনুষ্ঠানে গঙ্গা জল ব্যবহার করা হয়। কিন্তু গঙ্গা জল বাড়িতে রাখার কিছু নিয়ম আছে, নইলে সমস্যা তৈরি হতে পারে। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের গাড়োয়াল অঞ্চলে গঙ্গার উৎস অঞ্চল। মূল গঙ্গা নদীর উৎসস্থল ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গমস্থল। কিন্তু সংস্কৃতিতে ভাগীরথীকেই গঙ্গার মূল প্রবাহ বলে মনে করা হয়। তো গঙ্গা জল কিভাবে শুদ্ধ জল, তা এই ভাগীরথী অলকানন্দা নদীর সঙ্গমস্থলে প্রমাণ হয়। যেমন আরও কয়েকটি নিয়মাবলী আছে, যেমন গঙ্গা জল রাখা জায়গা বা কোন জায়গায় গঙ্গা জল রাখবেন না। শোয়ার ঘর, খাবার ঘর, রান্নাঘর বা বাথরুমের কাছে কখনো গঙ্গা জল রাখা উচিত নয়। এছাড়া গঙ্গা জলকে অন্ধকারে রাখা উচিত নয়, এতে গঙ্গা জলের পবিত্রতা নষ্ট হয়। গঙ্গা জল রান্নাঘরের আশেপাশেও রাখা উচিত নয়, কারণ রান্নাঘরে সব ধরনের খাবার তৈরি করা হয়। খাবারে রসুন, পেঁয়াজের মতো বিভিন্ন জিনিস ব্যবহার করা হয়, তৈরি হয় মাছ, মাংস ইত্যাদি। এতে গঙ্গা জল অশুদ্ধ হয়ে যেতে পারে বা অশুদ্ধ হয়ে ওঠে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মন্দিরে সব সময় গঙ্গা জল রাখা উচিত। এর ফলে গঙ্গা জলের পবিত্রতা বজায় থাকে, অপবিত্র কখনো হয় না। এমন পাত্রে গঙ্গা জল রাখবেন না। সাধারণ গঙ্গা জল প্লাস্টিকের বোতলে রাখা হয়, তা একেবারেই করা উচিত নয়, কারণ তাতে অপবিত্র গঙ্গা জল সর্বদা তামা, পিতল, রূপো বা মাটির পাত্রে রাখতে হবে। চাইলে কাচের বোতল ব্যবহার করতে পারে। কখন গঙ্গা জল ছোঁয়া যায় না? সূর্য বা চন্দ্রগ্রহণের সময়, বা যে ঘরের সন্তানের জন্ম হয় সেখানে গঙ্গা জল স্পর্শ করা উচিত নয়। পরিবারের কেউ যেন গঙ্গা জল স্পর্শ না করেন। তো অতএব বন্ধুরা, আমি সংক্ষিপ্তভাবে যতটুকুনি পারি আপনাদের সঙ্গে গঙ্গা জল নিয়ে শেয়ার করলাম। তাছাড়া গঙ্গা জল আমরা সবাই জানি, যাদের গঙ্গা প্রাপ্তি হন বা স্বর্গের জন্য যাত্রা করেন, স্বর্গযাত্রার প্রাক মুহূর্তে মানে মুখে আমরা সবাই জানি যে এক
গঙ্গা জল দেওয়া হয়, কারণ আমরা মনে করি যে এই গঙ্গা জল যদি উনার মুখে দেওয়া হয় তবে উনি মানে পবিত্রভাবে এই গঙ্গা গিয়ে উনি মিশবেন বা উনি স্বর্গেতে যান, ইত্যাদি ইত্যাদি আমাদের মধ্যে একটা মানে ধারণা, বা আমরা ওটা মেনে নিয়ে আসছি, বহুত আগে থেকে মেনে নিয়ে আসছি, বা আমার ভবিষ্যতে তা মানবো। তাছাড়া বন্ধুরা, আমি আর একটা কথা শেয়ার করছি, আমি লক্ষ্য করেছি কি যে অনেক লোকজনরা কি কিন্তু আমাদের যারা হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী ওরা কি করেন, যখন গঙ্গাতে স্নান করতে নামেন তখন কি করেন, ওরা স্নান করার পরে অর্ধ শরীর জলের ভিতরে থাকাকালীন ওরা কি করেন, কোনো বস্তু না নিয়ে এমনিতে ওরা দুহাত দিয়ে ওই গঙ্গা থেকে জল তুলে ওনা সূর্য দেবতার উদ্দেশ্যে প্রণাম করে ওদেরকে জল উৎসর্গ করেন। তা কিন্তু কত পবিত্র কাজ। তাছাড়া কোনো ব্রাহ্মণ যদি বাড়িতে পূজা অর্চনা করেন, তো বাড়িতে যদি কোনো অশুদ্ধ থাকে তা শুদ্ধিকরণের জন্য আমরা এই গঙ্গা জল দিয়ে আমরা কী করি, আমরা পঞ্চগর্ভী তৈরি করে চতুর্দিকে ছিটিয়ে দিই, বা যে কোনো পূজাতে গঙ্গা জল তো মাস্ট লাগবেই লাগবে। তো বন্ধুরা, আমি এই গঙ্গা জল নিয়ে খুব সংক্ষিপ্তভাবে, বললে তো অনেক লম্বা হবে, তাই সংক্ষিপ্তভাবে আমি এখানে এই গঙ্গা জল নিয়ে যতটুকু বিরতি দিচ্ছি। তাছাড়া আমার আরও অনেক বন্ধুরা আছেন আমার গ্রামের, যারা আমার হিন্দুস্তানি ভাইরা আছেন, ভাই বোনরা আছেন, বা আমার বন্ধুরা আছেন, ওদেরকে উদ্দেশ্য করে আমি কিছু একটু অন্য ভাষায়, একটু ভোজপুরি ভাষায় ওনাদের সাথে কথা বলার চেষ্টা করছি। তো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। ओके बाय। हम पहले ही हमार सम्मानित सभी दर्शक लोगन के हमार फेसबुक पेज प्रणव देव रॉय ब्लॉग और हमार जौन यूट्यूब चैनल बा प्रणव एंड यूट्यूबर, वही चैनल में सबके एक ही संगे स्वागत करल बानी। हम आप लोगन के सामने एगो विषय लेके आए बानी, जौन विषय गंगा मैया और गंगा मैया के लेके, जैसे हमने के सनातन धर्म में हमने के गंगा मैया जी और गंगा पानी का कितना गुरुत्व बा, काहे गंगा पानी के इतना गुरुत्व देवल जाला, वही बात लेके आए बनी एगो नया वीडियो लेके आप लोगन के सामने। तो हमारे प्रिय दर्शकगण, हम आप लोगन के सामने एगो बात शेयर करे के चाहतनी का, जो गंगा मैया के हमनी के जीवन में, हमनी के सभी के जीवन में इतना काहे गुरुत्व बा, उन्हीं के काहे इतना गुरुत्व देवल जाला, वही बात लेके आप लोगन के सामने एगो बात करो। हमार जितना जानकारी बा, हमनी के सनातन धर्म में गंगा मैया के जौन गंगा पानी बा, गंगा पानी जितना शुभ काम, सभी काम में तनकी तनकी होले से छिटल जाला। जैसन केहू के घरे कोनो पूजा होला, केहू के घरे कोनो जैसन छुआछूत कुछ के शुद्ध कर के तो गंगा पानी दे के, जैसन बाबाजी के लेके उन्हीं के मंत्र उच्चारण के संग एगो पंचगर्भी बोलेला। जैसन कहूँ के घरे कोई यदि अशुद्ध रही तो हमें छीटे खातिर कोनो पूजा अर्चना में तो वैसन बनाए, पूजा के आगे वैसन बनाए लगेला, तो ये सबके छिटाएला पानी सबके, जौन गंगा पानी वैसे फेटल रही। तब दर्शकगण, हम आरो दू एगो बात हम ख्याल कैले बनी, जौन आदमी गंगा प्राप्ति होला, मतलब स्वर्ग के यात्रा करेला, उन्हीं के ठीक स्वर्ग यात्रा के तनकी आगे ओके मुँह में एक चम्मच वाले से पानी देवल जाला। कौन पानी देवल जाला? जैसन तैसन पानी ना हो सके तो जैसन केहू के घर गंगा पानी रही तो गंगा मैया के, गंगा जी के जौन पानी रहेला वही देवल जाला। काहे देवल जाला? जैसन वही दे देले से सब हमनी के एगो धारणा लेके बैठल बानी, हमनी के एगो गंगा मैया जी पर एगो विश्वास बा। जैसन अभी गंगा जी के सर में जात है,
गंगा जी के शरण में जात है अभी आ स्वर्ग यात्रा करत है, तो उन्हीं के जैसे मुंह में एगो तनकी पानी दे देले से का होला, वो मोटा मोटी स्वर्ग में पहुंच जाला, शुद्ध होला। हमनी ऐसन शुद्ध मानेला। और गंगा जी के गुरुत्व, गंगा पानी के गुरुत्व इतना कम समय में सभी के संग इतना बात बोल के शेष ना है। बहुत बहुत गहराई बात है गंगा पानी के गुरुत्व में। गंगा पानी के महत्व जाने खातिर बहुत गहराई बा, बहुत बहुत नीक से देखल जाला गंगा पानी। आप लोगन के तरह हमो एगो बात ख्याल कैनी का, जन जन आदमी नहाएला उन्हीं का करेला, जैसे गंगा पानी में ढूके जब नहाएला तो कमर तक जब पानी में रह के, जैसे कोनो लोटा कोनो बर्तन हाथे ना रही तो का करेला, दोनों हाथ से वही गंगा पानी से उठा के गंगा जी के का करेला, जो सूर्य देवता बा उन्हीं के देख के उन्हीं के पानी चढ़ा